নমস্কার, আমি কৃষ্ণভারতী। আসবো এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফলে। রাশিফল শুরু করবার আগে দু একটি কথা আপনাদেরকে বলবো। বিষয়টা হলো সময়। আজকের বর্তমান পরিস্থিতিতে আমরা প্রত্যেকটি সময়ের গুরুত্ব দিই, কারণ মানুষের কাছে সময়ের দাম অপরিসীম। কিছু কিছু মানুষের কাছে বক্তব্যে ধরা যায় যে 24 ঘন্টা হয়তো তাদের জন্য যথেষ্ট নয়। এখন আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ডে হিসেব করি। একটি সময় যখন পৃথিবীর সভ্যতা শুরু হয়, তখন কিন্তু আমরা, যখন ঘড়ির আবিষ্কার হয়নি, তখনও কিন্তু মানুষ সময়ের নির্ধারণ করত ঠিক চন্দ্র এবং সূর্যের অবস্থানের ওপর কিন্তু নির্ভর করে। তখন মাস, বছর, দিন আমরা কিন্তু সঠিকভাবে জানতে পেরেছি সভ্যতার ইতিহাস থেকে। অর্থাৎ মানুষ কিন্তু একটি সময় 304 দিনে একটি বছর গণনা করত ঋতুর ভিত্তিতে। গ্রীষ্ম, বর্ষা, শীত, কখন কি সময় আসছে তার উপর ভিত্তি করে কিন্তু মানুষ আনুমানিকভাবে 304 দিনে এক বছর হয় সেটা কিন্তু মোটামুটি করে হিসেব করত। কিন্তু আরও যখন বিভিন্ন বিজ্ঞানীদের বা গবেষণা কিংবা বিভিন্ন রকমের গণনা শুরু হলো, তখন কিন্তু যেহেতু সৌর বছর 365 দিনে হয় এক সৌর বছর, তা থেকে কিন্তু আমরা একটি বছরে কিন্তু হিসাব করি। অনেকে তখন মাসের হিসেব চন্দ্রকে ধরেও করত। অর্থাৎ 29 দিনে এক চান্দ্র মাসে এক মাস ধরা হতো। অর্থাৎ আমরা সভ্যতার আদি সময়কাল থেকে দেখে এসেছি, মানুষের সভ্যতা যত এগিয়েছে, যত মানুষ বিবর্তন হয়েছে হাজার হাজার বছর, এই সময়গুলো থেকে মানুষ কিন্তু সূর্য চন্দ্রকে বিশেষ করে প্রাধান্য দিয়েছে। এবং আস্তে আস্তে গণনা যখন মানুষ করতে শিখলো, তখন সূর্য চন্দ্র ছাড়াও বিভিন্ন গ্রহ, মহাকাশে গ্রহেদের অবস্থান এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ঋতু অনুযায়ী নক্ষত্র, কোন মাসে কোন নক্ষত্র, পক্ষকাল মানুষ কিন্তু আস্তে আস্তে গণনা করে আবিষ্কার করতে পারলো। বিভিন্ন বিজ্ঞানীরা এই নিয়ে অনেক গবেষণা করেছেন। তার ফলস্বরূপ কিন্তু আমরা একটা হাতে তৈরি করা জিনিস পেয়েছি। যাই হোক, মূল বক্তব্য সময়ের হাত ধরে আমরা বিবর্তিত হয়েছি, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বিজ্ঞানের সাহায্য নিয়ে। কোনোটাই কিন্তু কাকতালীয় ঘটনা নয়। এবং সেই বিজ্ঞানের সাহায্য, যেখানে কিন্তু 9টি গ্রহ, 27টি নক্ষত্র, এর বাইরে কিন্তু কিছুই নেই। যার জন্য এই জ্যোতিষ আলোচনা করতে গেলে আপনাদেরকে প্রত্যেকটা সময় নতুন নতুন কিছু কথা বলবার চেষ্টা করি। বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আমাকেও হয়তো অর্জন করতে হয়, যতটুকু পারি আপনাদেরকে ভাগ করার চেষ্টা করি। আশা করি আপনাদের প্রত্যেকের হয়তো ভালো লাগে। মানুষের জীবনে জ্যোতিষ কতটা প্রয়োজনীয় সেটিই কিন্তু আমার একান্তইভাবে কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করি। হয়তো তার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, মার্জনা করবেন। চেষ্টা করব আপনাদেরকে সবসময় জ্যোতিষ সমৃদ্ধ করা, জ্যোতিষ সম্পর্কিত নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। জ্যোতিষ সম্বন্ধীয় সকল সমস্যা কিভাবে তৈরি হতে পারে, কিভাবে তার থেকে পরিত্রাণ পেতে পারেন, সেখান থেকে আপনাদের একটা পরিত্রাণ দেওয়ার চেষ্টা করব। আর একবার বলবো, জ্যোতিষ কেবলমাত্র কিন্তু একটি সাবধান বাণী মাত্র। জ্যোতিষ কিন্তু কাউকে 100% পরিবর্তন দিতে পারে না, 360 ডিগ্রি কখনো পরিবর্তন করতে পারে না। জ্যোতিষ আপনার চলার পথে একটা সহায়তা করে মাত্র। আসবে সপ্তাহ রাশিফলে। মেষ রাশি, এ সপ্তাহে আর্থিক ফলাফল বিবিধভাবে কিন্তু আপনাদের প্রাপ্তিযোগ থাকবে। সম্পর্কের সমস্যা মিটবে, দাম্পত্য সমস্যা মিটবে, বিভিন্ন ধরনের আইনি সমস্যা কিন্তু এ সপ্তাহে আপনাদের মিটতে পারে। সন্তানের লেখাপড়া ভালো জায়গায় থাকবে, তাদের বিভিন্ন রকমের সফলতায় আনন্দ উপভোগ আপনারা করতে পারেন। সপ্তাহের শেষ ভাগে কোথাও দূরবর্তী কোনো স্থানে যাওয়ার পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন। কোনো রকমের দীর্ঘকালীন বিনিয়োগ কিন্তু এ সপ্তাহে আপনারা রাখতে পারেন। বৃষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল একটু তলানির দিকে থাকবে। কোনো হওয়া কাজ একদম শেষ লগ্নে এসে সেটা কিন্তু বিভিন্নভাবে হয়তো ক্যান্সেলড হতে পারে, কিংবা পোস্টপন্ড হতে পারে, বিলম্বিত হতে পারে। কোনো তৃতীয় ব্যক্তির প্ররোচনায় জীবনে কিছু দুঃখ প্রাপ্তি যোগ কিংবা অনেক ধরনের সমস্যা, হতাশগ্রস্ততা কিন্তু তৈরি হবে। সঞ্চয় কিছু ক্ষেত্রে ভাঙতে হতে পারে। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাদের ওপর কিছু চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। যানবাহন সংক্রান্ত সমস্যা কিন্তু এ সপ্তাহে আপনাদের থাকতে পারে। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম।
জরুরি কোনো আয় ব্যয় না হলেও যাদের কর্মনাশ যারা যোগে ভুগছিলেন, নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ আছে। অফিসে কোনো অতিরিক্ত দায়িত্ব আপনাদের কাছে আসতে পারে। বিভিন্ন রকমের সম্মান প্রাপ্তি হতে পারে। যারা ব্যবসা করছেন প্যারালাল কোনো ব্যবসা করবার একটা চেষ্টা কিন্তু করতে পারেন। যাদের বিবাহিত জীবন সম্পন্ন হচ্ছিল না, বিবাহিত জীবনের জন্য একটি ভালো খবর আপনারা পেতে পারেন। সম্পর্কে প্রণয়জনিত সম্পর্ক ভালো জায়গায় থাকবে। ভালো সৎ ব্যক্তির বদান্যতায় কিছু সমস্যার মুক্তি ঘটতে পারে। যারা কর্কট রাশি জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ নয়। আয়ের থেকে ব্যয়ের আধিক্য বেশি থাকবে। অপ্রাসঙ্গিক কোনো চিন্তা কিংবা হতাশগ্রস্ততা আপনাদের গ্রাস করতে পারে। কোনো রকমের দূরপথে যাত্রা করবেন না এবং কোনো সিদ্ধান্ত হঠকারিতার সাথে নেবেন না। কলহ বৃদ্ধি পেতে পারে, সামাজিক অবক্ষয় বৃদ্ধি পেতে পারে, হঠাৎ করে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে, সম্পর্কজনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে। সন্তানের সাথে কিংবা স্নেহজনিত সম্পর্ক যাদের রয়েছে, ভাই বোন কিংবা বয়সে যাদের থেকে আপনাদের থেকে যাদের ছোট, তাদের সাথে বিভিন্ন কারণে মনোমালিন্যতা কিন্তু আসতে পারে। সিংহ রাশির অপ্রত্যাশিত ফল লাভ, বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ আছে, ফাটকা অর্থপ্রাপ্তিও আছে। বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকমের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, হঠাৎ করে না হওয়া কাজ, অনেক দিনের জমে থাকা কাজ এই সপ্তাহে কিন্তু আপনাদের সফল হতে পারে। এবং কোনো কাজ যেগুলো আপনাদের অনেকদিন ধরে একটা পোস্টপন্ড হয়ে যাচ্ছিল, বাতিল হচ্ছিল, সেগুলো কিন্তু হঠাৎ করে সম্পন্ন হতে পারে। নতুন কিছু দিশা আপনাদের কাছে খুলে আসতে পারে। ব্যবসা যারা করছেন, নতুন কোনো ব্যবসা শুরু, কর্মক্ষেত্রের স্থান পরিবর্তনে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এর সাথে থাকছে। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে। সম্পর্ক কিংবা দাম্পত্য বিষয় ভালো থাকবে। আইনি সমস্যা, ব্যাংকিং সমস্যা এ সপ্তাহে আপনাদের মিটতে পারে। যারা কন্যা রাশি জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ নয়। আপনাদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, মানসিক ক্ষয়ক্ষতি কিন্তু আসতে পারে। উদরজনিত সমস্যা, চিকিৎসা ক্ষেত্রে খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। কোনো রকমের দূরপথে যাত্রা করবেন না। কোনো রকমের ক্রয় বিক্রয়, কোনো রকমের গুরুত্বপূর্ণ কিছু লেনদেন কিন্তু এ সপ্তাহে না করাই কিন্তু ভালো হবে। কোনো জিনিস খোয়া যেতে পারে। কোনো রকমের বিত্ত নাশ যোগ কিন্তু এ সপ্তাহে আপনাদের হতে পারে। সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন আছে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, অর্থনৈতিক ভাব ভালোই থাকবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি হতে পারে। যারা ব্যবসা করছেন অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারেন। দীর্ঘকালীন কোনো বিনিয়োগ এ সপ্তাহে কিন্তু আপনারা করতেই পারেন। বাড়িতে নতুন কিছু আসবাবপত্র কিনবার ক্ষেত্রে, কোনো রেনোভেশন করার ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে যদি কোনো সূত্রপাত করেন, সেটি কিন্তু অত্যন্ত ভালো সময়। যানবাহন কিংবা অন্যান্য বিষয়ে বৈষয়িক জিনিস কিনবার ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে আপনাদের অত্যন্ত কিন্তু মূল্যবান সময়। সন্তানের সফলতায় গর্ব অনুভব হবে। সন্তানের বিদেশ যাত্রা কিংবা দূরপথে কোনো সফলতা কিন্তু হঠাৎ করে এ সপ্তাহে আসতে পারে। বাড়িতে অতিথি আগমনে সুখ লাভ এবং বিভিন্ন রকমের সুখ প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটবে। যাদের বৃশ্চিক রাশি আছে, অর্থনৈতিক প্রভাব অত্যন্ত ভালো জায়গায় থাকতে পারে। বিভিন্ন রকমের লাভ আপনাদের হবে। বৈষয়িক লাভ, অর্থনৈতিক লাভ, মান সম্মান বৃদ্ধি, এগুলো কিন্তু হঠাৎ করে আপনাদের জীবনে আসতে পারে। সম্পর্কের সমস্যা যারা ফেস করছিলেন অত্যন্ত ভালো জায়গায় থাকবে। দাম্পত্য জীবন ভালো জায়গায় থাকবে। যাদের বিয়ে সংগঠিত হচ্ছিল না, ভালো খবরাখবর এ সপ্তাহে কিন্তু আপনাদের মিলতে পারে। কোনো রকমের বৃদ্ধজন কিংবা বয়স্ক মানুষের কাছ থেকে আশীর্বাদ হিসেবে কোনো রকম উত্তরাধিকার সূত্রে কিছু জিনিস আপনাদের প্রাপ্ত হতে পারে। বিভিন্ন রকমের প্রাপ্তযোগ কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকবে। তবে শরীরের নিম্নাংশে চোট আঘাতের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কিন্তু কোনো বদনাম, অন্যের করে যাওয়া কোনো দোষ কিন্তু আপনাদের কাঁধে চলে আসতে পারে। হঠাৎ করে কোনো সামাজিক অবক্ষয় কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই প্রয়োজন। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, অর্থনাশ যোগ কিন্তু আপনাদের আছে। ব্যয় অত্যন্তভাবে কিন্তু হতে পারে। সঞ্চয় ভাঙতে হতে পারে। কোনো কাজ শেষ লগ্নে এসে বানচাল হতে পারে। কোনো অধিকার যেটা আপনাদের হওয়া উচিত, প্রাপ্য বস্তু থেকে বঞ্চনা কিন্তু হঠাৎ করে আসতে পারে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। কোনো রকমের আত্মীয় স্বজন কিংবা কোনো রকমের পাড়া প্রতিবেশী থেকে কোনো রকমের অপ্রত্যাশিত খারাপ ব্যবহার, দুর্ব্যবহার সেটা কিন্তু আসতে পারে। বাকসংযমী হওয়া প্রয়োজন। কাউকে মনের কথা বিশেষ খুলে না বলাই এই সপ্তাহে কিন্তু আপনাদের পক্ষে শ্রেয় হবে। সন্তানের সাথে মনোমালিন্যতা, ভাই বোন তাদের সাথে মনোমালিন্যতা, আইনি জটিলতা, ব্যাংকিং সমস্যা কিন্তু এ সপ্তাহে বাড়তে পারে। মকর রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ নয়। কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না। ফাটকা অর্থ, অতিরিক্ত লোভের বশীভূত হয়ে যদি কোনো পদক্ষেপ নেন, তাহলে সেটা কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে।
কোনো রকমের বচসায় কারোর সাথে জড়াবেন না। মিত্র শত্রুতে কিন্তু পরিণত হতে পারে। আপনাদের সাথে অনেকেরই ভুল বোঝাপড়া তৈরি হতে পারে। সম্পর্কের জায়গা, প্রণয়ের জায়গা অবনতির দিকে যেতে পারে। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে। যে কোনো আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্যতা, বিভিন্ন রকমের মনোমালিন্যতা এবং কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে একটি খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কোনো রকমের মহাজন কিংবা ব্যবসায়িক যারা পার্টনারশিপ ব্যবসা কিংবা লেনদেনমূলক ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। যাদের কুম্ভ রাশি আছে, আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। নতুন কোনো কর্মপ্রাপ্তি যোগ, যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, ব্যবসা যারা করছেন, নতুন ব্যবসা করবার যারা পরিকল্পনা করছেন, এ সপ্তাহে সূত্রপাত করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দূরপথে যাত্রা করবার জন্য একটা উল্লেখযোগ্য সময়। কোনো রকম পরিকল্পনা করতেই পারেন। বাড়ির কোনো কিছু কিনবার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়, যে কোনো ধরনের শুভ কাজ এ সপ্তাহে কিন্তু আপনারা করতে পারেন। তবে কিছু জিনিস হঠাৎ করে কিন্তু হাতছাড়া হতে পারে। অতিরিক্ত কনফিডেন্স কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য কিছু জিনিস কিন্তু হাতছাড়া হয়ে যাবে। শত্রু যারা আপনাদের থেকে দূরে চলে গিয়েছিলেন, মনোমালিন্যতার জায়গা তৈরি হয়েছিল, ফাঁক তৈরি হয়েছিল, তারা কিন্তু আবার পুনরায় সঠিক জায়গায় কিন্তু ফিরে আসতে পারে। মীন রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, আপনাদেরও আর্থিক ফলাফল এ সপ্তাহে মোটের ওপর শুভ যাবে না। কিছু অপ্রত্যাশিত খরচ এ সপ্তাহে আপনাদের বৃদ্ধি হবে। সন্তানের সাথে মনোমালিন্যতার অভাব, তাদের স্বাস্থ্যক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যের অবনতি কিছু ক্ষেত্রে হতে পারে। সন্তানের বিভিন্ন রকমের নেতিবাচক অ্যাক্টিভিটিসে আপনাদের খারাপ লাগতে পারে। পারিপার্শ্বিক কোনো কলহ ঝামেলা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। তবে যাদের আইনি সমস্যা মিটছিল না কিংবা বিভিন্ন রকমের জটিল কোনো ব্যাংকিং সমস্যা, লেনদেন, যারা ঋণে জড়িত হয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা হঠাৎ করে একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু আসতে পারে ঋণ মেটাবার জন্য। কোনো তৃতীয় ব্যক্তির, ভালো ব্যক্তির বদান্যতায় জীবনে চলা দীর্ঘদিনের সমস্যা এ সপ্তাহে কিন্তু আপনাদের মিটতে পারে। আপনারা কিন্তু এ সপ্তাহে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত কোনো কর্মের সুযোগ কিংবা কোথাও ভ্রমণ করবার সুযোগ কিন্তু আপনাদের তৈরি হবে। বাড়িতে যদি কোনো অসৎ ব্যক্তি আসে, তাদেরকে চিহ্নিত করতে হবে। কাউকে নিজের কোনো ব্যক্তিগত কথা শেয়ার করা যাবে না এবং কারোর সাথে বাক সংযমী হওয়া প্রয়োজন। অতিরিক্ত বাক্যালাপ কিন্তু এ সপ্তাহে করা যাবে না। মানুষ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের দুর্বলতার সুযোগ নিতে পারে। মোটামুটি সংক্ষিপ্ত সারে এ সপ্তাহে রাশিফল বলবার চেষ্টা করলাম। বিস্তৃতভাবে যদি কারোর রাশিফল জানবার ইচ্ছে হয়, অবশ্যই নিচের যাওয়া নম্বরে বিশদে জানবার জন্য যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের মঙ্গল জীবন কামনা করি। নমস্কার।